সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত দিয়ে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাযী, পবিত্র সেই সত্তা, পবিত্র সেই আল্লাহ যিনি আসরা সফর করিয়েছেন বিআবদিহি তার বান্দাকে লাইলাম মিনাল মসজিদিল হারামি মসজিদে হারাম অর্থাৎ কাবা শরীফ থেকে নিয়ে ইলাল মসজিদিল আকসা সেই মসজিদে আকসা ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত এই মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত যিনি আমার নবীকে সফর করিয়েছেন তিনি কে? আমাদের নবীকে যে আল্লাহ সফর করিয়েছেন, মেরাজ করিয়েছেন, আমরা দলিল পেয়ে গিয়েছি। এখন আসেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। সম্মানিত প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ করাবেন, তার সঙ্গে সাক্ষাৎ করাবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক মহান হুকুম। আল্লাহ রাব্বুল আলামিনের আগে থেকে প্ল্যান যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সাক্ষাৎ করবেন, যার কারণে ফেরেশতা জিবরাইলকে পাঠালেন। ফেরেশতা জিবরাইলকে পাঠালেন আমরা হাদিস থেকে জানবো। ঘটনাটা সহিহ বুখারী শরীফের 349 নম্বর হাদিস। সহিহ বুখারী শরীফের 349 নম্বর হাদিস। বিশ্বনবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসটা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে মক্কা নগরীর একটা ঘরের মধ্যে তিনি শোয়া ছিলেন। মেরাজের রাত্রিতে তিনি ঘরের মধ্যে শোয়া ছিলেন। বিশ্বনবী বলতেছেন, হঠাৎ করে আমি দেখলাম, আমি যেই ঘরের মধ্যে শোয়া হঠাৎ করে দেখলাম আমার ঘরের ছাদটা দুই দিকে ভাগ হয়ে গিয়ে মাঝটা ফাঁকা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন, আমি দেখলাম দুই দিকে ফাঁক হয়ে যাচ্ছে ঘরের ছাদটা, আর ওই ফাঁকা দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা হযরতে জিবরাইল আমিন ওই ছাদ দিয়ে বিশ্বনবীর ঘরে নামতেছে। সুবহানাল্লাহ। এখানে প্রশ্ন আসতে পারে যে ফেরেশতা ছাদ দিয়ে কেন নামবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, ফেরেশতা আজকে কেন ছাদ দিয়ে আসতেছে? ঘরে আসার মতো তো অনেক রাস্তা আছে, দরজা আছে, অনেক রাস্তা আছে, ঘরে ঢোকার মতো কেন ছাদ দিয়ে নামতেছে? আর জিবরাইল আমিন তো আমার সঙ্গে ইতিপূর্বেও অনেক সাক্ষাৎ করেছে, আমার কাছে অনেকবার এসেছে, কিন্তু আজকে কেন ছাদ দিয়ে নামতেছে? বিশ্বনবীর আর বোঝা বাকি রইল না, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে এমন কিছু ঘটনা ঘটবে যেই ঘটনাটা পৃথিবীর ইতিহাসে আর কখনো ঘটে নাই। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আজকে ছাদ দিয়ে নামার কারণ হলো এমন একটা ঘটনা ঘটবে যেই ঘটনাটা হয়তো বা পৃথিবীর ইতিহাসে আর কখনো ঘটে নাই, এরকম অলৌকিক কিছু ঘটনা ঘটবে। তারপরে ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আরো তার সঙ্গে আরেকজন ফেরেশতা এসে জিবরাইল সহ বিশ্বনবীকে ধরে নিয়ে গিয়ে কাবা শরীফের পাশে হাতিমি নামক একটা জায়গা আছে, ওই হাতেমের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসালেন। কাবা শরীফের পাশে একবার দেখবেন স্কয়ার মানে চার কোনা একটা জায়গা এখনো মানে এরকমভাবে আলাদাভাবে রাখা, যারা হাজী সাহেবরা হজে গিয়েছেন দেখেছেন। ওইখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হাতিমের মধ্যে বিশ্বনবীকে বসানো হলো। বসানোর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা দ্বিখণ্ডিত করা হলো, তার বুকটা ফাড়া হলো, কাটা হলো, দ্বিখণ্ডিত করা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বুকের ভেতরটা জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। সুবহানাল্লাহ বলেন। জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। তারপরে হযরতে জিবরাইল আমিন তার হাতের মধ্যে একটা স্বর্ণের বাটি নিয়ে আসলেন। কিসের বাটি? স্বর্ণের একটা বাটি নিয়ে আসলেন। ওই স্বর্ণের বাটিটার মধ্যে ঈমান এবং হিকমত দিয়ে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ঈমান ছিল, হিকমত ছিল। ঈমান আর হিকমতটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃৎপিণ্ডের মধ্যে, হৃদয়ের মধ্যে, অন্তঃকরণের মধ্যে বসায়া দিয়া ফেরেশতারা তার বুকটা আবার অপারেশন করে সেলাই করে দিলেন। সুবহানাল্লাহ বলেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা চিরলেন হিকমত এবং ঈমান দিয়ে, তারপরে আবার বুকটা সেলাই করে দিলেন, যেটাকে আমাদের সমাজে ওপেন হার্ট সার্জারি বলা হয়। আজকে আধুনিক বিজ্ঞান যে জিনিসটা থেকে ওপেন হার্ট সার্জারি করার পদ্ধতি শিখেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করা হয়েছে, বুকটাকে বিদীর্ণ করা হয়েছে, সেখানে সেলাই করে কোনো কিছু ঢুকিয়ে দিয়ে আবারও সেলাই করে দেওয়ার পরও যে মানুষ বেঁচে থাকে, এই থিওরিটা কোথা থেকে নিয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ওপেন হার্ট সার্জারি সিনা চাক থেকেই আজকের বিজ্ঞানীরা এই ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে মানুষের হার্ট অপারেশন করা হয়, হার্টের মধ্যে রিং বসে আবারও সেলাই করে দেওয়া হয়। মানুষের বিশ্বাস ওখানেই তৈরি হয়েছে, নবীজির বুক চিরে যদি এটা করে আবারও সেলাই করে দিয়ে তিনি বেঁচে থাকতে পারেন, আজও পৃথিবীতে মানুষের বুক চিরে সেখানে কিছু বসাই দিয়ে সেলাই করে মানুষকে বাঁচিয়ে রাখা সম্ভব। সুবহানাল্লাহ বলেন আরেকবার। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখান থেকে ফেরেশতারা কোথায় নিয়ে গেলেন? যে আয়াত দিয়ে একটু আগে আমি বললাম, ফেরেশতারা ওখান থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। তার আগে আর একটা হাদিস থেকে জানবো কিসে করে তিনি নিয়ে গিয়েছে। এই হাদিসটা এসেছে সহিহ মুসলিম শরীফের 300 নম্বর হাদিস। সহিহ মুসলিম শরীফের 300 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারপরে আমার সামনে একটা বাহন আনা হলো, যার নাম হচ্ছে বোরাক। যার নাম কি? আমরা সবাই নামটা জানি কম বেশি। যার নাম হচ্ছে বোরাক। বিশ্বনবী বর্ণনা করতেছেন এটা এমন একটা প্রাণী, দেখতে সাদা এবং লম্বা, দেখতে সাদা এবং লম্বা, তারপরে গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট, এরকম একটা প্রাণীর বর্ণনা তিনি দিলেন। এরকম একটা প্রাণী বিশ্বনবীর সামনে আনা হয়েছে। তারপরে এই প্রাণীর ব্যাপারে হাদিসের একটা অংশে এই প্রাণীর বর্ণনা দিতে গিয়ে একটা কথা বলা হয়েছে, অর্থাৎ এই বোরাকের একটা গুণ, সেটা হচ্ছে এই বোরাকের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত সে এক লাফে যেতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? বোরাকের দৃষ্টিটা কত দূর যাবে তাহলে চিন্তা করেন, এর শক্তি হচ্ছে ততদূর পর্যন্ত সে এক লাফে যেতে পারে। সুবহানাল্লাহ বলেন আরেকবার। সম্মানিত প্রিয় ভাইরাম, এটা হলো বোরাকের একটা গুণ। আর একটা হাদিস থেকে আমরা জানবো, এটা এসেছে তিরমিজি শরীফের 3131 নম্বর হাদিস, 3131 হাদিসটা বর্ণনা করতেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সামনে বোরাক আনা হলো। সেই বোরাকটা যখন আনা হলো, আমি দেখতে পেলাম বোরাকের পিঠের উপরে জিনপোষ লাগানো এবং গলার মধ্যে লাগাম লাগানো। জিনপোষ বোঝেন? জিনপোষ হচ্ছে যেই জায়গার মধ্যে উঠে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবেন, এরকম একটা সিট। আপনারা দেখবেন মরুভূমিতে উট এবং ঘোড়ায় করে যে যাতায়াত করা হয়, উটের উপরে বা ঘোড়ার উপরে একটা জিনিস বিছানো থাকে যেটার উপরে মানুষ বসে, তাই না? এটাকে বলে জিনপোষ। আর গলার মধ্যে লাগাম লাগানো, আমরা গরু ছাগলের মধ্যে যে লাগাম লাগাই, দড়ি লাগাই আর কি, যেটাকে বলে, এরকম একটা লাগাম লাগানো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে ঘোড়ার পিঠের উপরে জিনপোষ লাগানো এবং লাগাম লাগানো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই বোরাকের উপরে উঠে জিনপোষের উপরে বসেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকের উপরে উঠতে যাবেন, বোরাক স্থির থাকতেছে না, বোরাক ছটফট করতেছে, বোরাক ছটফট করতেছে। বিশ্বনবী বোরাকের উপরে উঠতে পারতেছেন না। বোরাক যদি ছটফট করে তার উপরে ওঠা যায় নাকি? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাককে বলেন, এই বোরাক, ছটফট করিস না, এমন সম্মানিত মানুষ তোর পিঠের উপরে বসতেছে, এরকম সম্মানিত মানুষ আসমান জমিনের নিচে, এরকম সম্মানিত মানুষ আর কোনোদিন তোর পিঠের উপরে বসে নাই। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বোরাক এই কথা শোনার সঙ্গে সঙ্গে ভয়ে থমকে গেল। বোরাকের শরীর দিয়ে, হাদিসের বর্ণনা, বোরাকের শরীর দিয়ে ঘাম বের হওয়া শুরু করে দিল। বোরাক থমকে দাঁড়িয়ে গেল, ঘাম বের হওয়া শুরু করে দিল। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপরে উঠে বসলেন। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফেরেশতা জিবরাইল বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন। সুবহানাল্লাহ। আমরা আবারও আগের হাদিসটা আমরা ফিরে আসি। আগের হাদিসটা কিন্তু একটু বাকি ছিল। আগের ওই মুসলিম শরীফের হাদিসের মধ্যে আমরা আবারও ফিরে আসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের অংশ থেকে বলতেছি। বিশ্বনবী বলতেছেন যে আমি ওই বোরাকের মধ্যে বাইতুল মুকাদ্দাসের কাছে, অর্থাৎ
যে ফিলিস্তিনের জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস অবস্থিত, আমি ওই বোরাকের মধ্যে করে বাইতুল মুকাদ্দাসের সামনে চলে আসলাম। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের সামনে এসে বোরাকের যে লাগামের মধ্যে দড়িটা লাগানো ছিল, আমি একটা খুঁটির মধ্যে বাঁধলাম। হাদিসের বর্ণনা যে খুঁটির মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকটা বাঁধলেন, যেই খুঁটির মধ্যে ইতিপূর্বে যত নবী কেরামরা ফিলিস্তিনের ওই বাইতুল মুকাদ্দাস সফর করার জন্য এসেছিলেন, তারা যে বাহনের মধ্যে করে এসেছিলেন, তারা যে যানবাহনের মধ্যে করে এসেছিলেন, ঘোড়া অথবা উট, এরকম যানবাহনে যারা এসেছিলেন, যত নবীরা এসেছিলেন, বাইতুল মুকাদ্দাসের সামনে যেই খুঁটির মধ্যে তারা তাদের বাহনগুলো বেঁধে রাখতেন, ঠিক ওই খুঁটির মধ্যেও বিশ্বনবী বললেন, আমি আমার বোরাকটা ওখানে বেঁধে রাখলাম। সুবহানাল্লাহ। একই খুঁটির মধ্যে আমি বোরাকটা বেঁধে রাখলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাক বাঁধার পরে তারপরে মসজিদে আকসার মধ্যে তিনি প্রবেশ করলেন। অন্য আর একটা বর্ণনা থেকে আমরা জানতে পারি মহান আল্লাহ তাআলা সমস্ত নবীকে, অন্য আর একটা বর্ণনা থেকে, যদিও ঘটনার এই অংশটা আমরা জানি, মহান আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত নবীকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী মসজিদ আকসার মধ্যে সমস্ত নবীকে আল্লাহ তাআলা উপস্থিত করিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মসজিদ আকসার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সমস্ত নবীকে উপস্থিত করালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সমস্ত নবীরা বিশ্বনবীর ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে বের হলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 2টা পাত্র নিয়ে আসলেন। 2টা পাত্র নিয়ে আসলেন। একটা পাত্রের মধ্যে হইতেছে মদ, আর একটা পাত্রের মধ্যে হচ্ছে দুধ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ওগো নবীজি, আপনি যে কোনো একটা পাত্র গ্রহণ করেন। বিশ্বনবী তখনও জানতেন না কোনটা মদ আর কোনটা দুধ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পাত্রটাই গ্রহণ করলেন। হযরত জিবরাইল বিশ্বনবীকে বলেন, ওগো নবীজি, আপনি সঠিকটাই, অর্থাৎ দুধের পাত্রটা আপনি গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে ওখান থেকে প্রথম আসমানের দিকে রওনা করলেন। প্রথম আসমানের দিকে যখন রওনা করলেন, প্রথম আসমানের কাছে গিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নক করলেন, বললেন, প্রথম আসমানে কে আছো, দরজাটা খুলে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি চাইলেন। প্রথম আসমান থেকে আওয়াজ আসলো, কে? তখন বলল, আমি আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল। বলল, তোমার সঙ্গে কে? বলল, আমার সঙ্গে শেষ জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে চিন্তা করেন, এখানে একটা শিক্ষা সংক্ষেপে বলতেছি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ফেরেশতা? পৃথিবীতে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের লিডার, ঠিক কিনা বলেন? এবং এই ফেরেশতার সঙ্গে কে? পৃথিবীর সমস্ত কিছুর চাইতে যিনি সবচাইতে সম্মানী। তারপরেও প্রথম আসমানে গিয়ে অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করা লেগেছে, ঠিক কিনা? তার মানে এখান থেকে এটাই শিক্ষা যে যতই সম্মানিত ব্যক্তি হোক না কেন, কোথাও কারো বাড়িতে কারো ঘরে প্রবেশ করার সময় অবশ্যই অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। এটা তখন থেকেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে। প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। প্রথম আসমান থেকে এমন একজন নবীকে আল্লাহ রব্বুল আলামিন সাক্ষাৎ করিয়ে দিয়েছে, আপনাদেরকে আমি কুলু দিব, আপনারা উত্তর দিয়ে দিবেন। পৃথিবীতে সর্বপ্রথম যেই নবীকে আল্লাহ পাঠিয়েছেন তার নাম কি? প্রথম নবী সৃষ্টি করেছেন তার নাম কি? আপনারা উত্তর দিতে পারবেন ইনশাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কি হয়ে গেল? সাক্ষাৎ হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বিশ্বনবী জিবরাইলকে বললেন, ও জিবরাইল, ইনি কে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইনি আপনার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী তার আদি পিতাকে তিনি সালাম করলেন। সুবহানাল্লাহ। তারপরে বিশ্বনবীর জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কল্যাণ এবং বরকতের দোয়া করলেন। সহিহ বুখারী শরীফের 349 নম্বর হাদিস থেকে আমরা তারপরের অংশ জানবো। দেখেন, সহিহ বুখারী শরীফের 349 নম্বর হাদিস থেকে আমরা জানলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে একগুলো মানুষ আর বাম পাশে একগুলো মানুষ।
ডান পাশের মানুষগুলোকে দেখে বিশ্বনবী জিব্রাইলকে জিজ্ঞেস করলো, জিব্রাইল এই ডান পাশের মানুষগুলো কারা? হযরতে জিব্রাইল বলল, আদমের ডান পাশের মানুষগুলো হচ্ছে ওই মানুষরা, বনি আদম যারা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। দেখেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান পাশে তাকায় তখন তিনি হাসে, আর যখন বাম পাশে তাকায় তখন তিনি কাঁদে। তার মানে বিশ্বনবী যখন জিজ্ঞাসা করলেন, উত্তর হলো ডান পাশে যারা তারা হচ্ছে জান্নাতি মানুষ, জান্নাতি উম্মত, তারা জান্নাতে গিয়েছে। সুবহানাল্লাহ। আর বাম পাশে যারা, তারা হইতেছে জাহান্নামী, যারা জাহান্নামে গিয়েছে, যাদের জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আদম আলাইহিস সালামের ডান পাশের মানুষ অর্থাৎ জান্নাতি মানুষ হিসেবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তারপরে দ্বিতীয় আসমানে চলে গেল। দ্বিতীয় আসমানে যখন গেল একইভাবে জিব্রাইল অনুমতি চাইলেন। তারপরে বললেন, তুমি কে? আমি জিব্রাইল, তোমার সাথে কি আল্লাহর নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে দরজা খুলে দেওয়া হলো। একইভাবে ঢোকার পরে দ্বিতীয় আসমানে দুইজন নবীর সঙ্গে দেখা হয়েছিলেন, যাদের সম্পর্ক হচ্ছে খালাতো ভাই। বলতে পারবেন কেউ খালাতো ভাই কোন নবী দুইজন ছিলেন? বলতে পারবেন কেউ? জানলেও হয়তো ভাবতেছেন, সন্দেহ লাগতেছে, বললে আবার ভুল হয় নাকি। দুইজন নবী, একজন নবীর নাম হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম, আর একজন নবীর নাম হচ্ছে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। দুইজন নবীর সম্পর্ক ছিল কি? খালাতো ভাই। এই দুইজন নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন, তার জন্য কল্যাণের দোয়া করলেন, মঙ্গলের দোয়া করলেন। তৃতীয় আসমানে বিশ্বনবী চলে গেল। একইভাবে প্রশ্ন করলেন, তুমি কে? জিব্রাইল, তোমার সঙ্গে কে? শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরজা খুলে দেওয়া হলো। তৃতীয় আসমানে দেখা হলো এমন একজন নবী যাকে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন। বলেন দেখি নবীর নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। এই তো আমি ক্লু দিচ্ছি, আপনারা বলতে পারবেন। অর্ধেক সৌন্দর্য, যার নাম হচ্ছে হযরতে ইউসুফ আলাইহিস সালাম। পৃথিবীর অর্ধেক সৌন্দর্য তাকে দান করেছিলেন। বিশ্বনবী ইউসুফ আলাইহিস সালামকে দেখেই তিনি ভাবলেন, আসলেই আল্লাহ রাব্বুল আলামিন যে ইউসুফ আলাইহিস সালামকে অর্ধেক সৌন্দর্য দান করেছেন, তা সত্য। এত সুন্দর চেহারা বিশ্বনবী আর কখনো দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের নবী কি ইউসুফ আলাইহিস সালামের চাইতে সুন্দর কম ছিল না বেশি ছিল? তিনি তো পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ছিল। আমাদের নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত সৌন্দর্য দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর সৌন্দর্যের বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে, ওদিকে গেলাম না। তৃতীয় আসমানে গেল। চতুর্থ আসমানে আবারও একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী, আমি একটা কুলু দিচ্ছি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছিলেন। চতুর্থ আসমানেই তার মৃত্যু হয়েছিল। রাফানাহু মাকানান আলিয়া। সেই নবীর নাম কি বলেন তো দেখি? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিসকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন। এটা ইতিহাস, আপনারা জানেন, ওইদিকে যাব না, সময় সংক্ষিপ্ত। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা, তিনিও স্বাগত জানালেন, তার জন্য কল্যাণের দোয়া করলেন। পঞ্চম আসমানে একইভাবে তিনি গেলেন। পঞ্চম আসমানে গিয়ে দেখা হলো হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই ছিল, যার নাম কি? হারুন। তিনিও কল্যাণের দোয়া করলেন। ষষ্ঠ আসমানে যখন গেল, আল্লাহর রাব্বুল আলামিনের একজন নবী, যেই নবী পৃথিবীর মধ্যে যত নবী এসেছিলেন, যেই নবীর রাগটা একটু বেশি ছিল, বলেন তো সেই নবীর নাম কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কল্যাণ এবং বরকতের দোয়া করলেন। একইভাবে সপ্তম আসমানে যখন গেল, ওই একইভাবে অনুমতি নিয়ে প্রবেশ করে সপ্তম আসমানে এমন নবীর সঙ্গে দেখা হলেন, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মুসলিমদের জাতির পিতা বানিয়েছিলেন। জোরে বলেন সেই নবীর নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও তার জন্য কল্যাণের দোয়া করলেন। জিব্রাইল পরিচয় করিয়ে দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এই হচ্ছে তোমার জাতির পিতা। এখানে সংক্ষিপ্ত একটা ঘটনা আছে, না বললেই নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে তিনটা কথা বলেছিলেন। কয়টা? তিনটা কথা বলেছিলেন। একটা কথা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবীজি, আপনার উম্মতকে গিয়ে প্রথমে আমার সালাম দিবেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই নবীর উম্মতকে সালাম দিয়েছে। প্রথমে গিয়ে সালাম দিবেন। দ্বিতীয়ত আপনি বলবেন যে জান্নাতের মাটি হচ্ছে সুগন্ধিযুক্ত মাটি। জান্নাতের যে মাটিটা, এই মাটি থেকে সবসময় সুগন্ধি বের হয়, এই খবর দেবেন। 3 নম্বর হচ্ছে জান্নাতের মাটিটা সমতল, একদম ফাঁকা, এখানে কোনো গাছগাছালি নাই। যদি ফাঁকা এবং গাছগাছালি না থাকে, সেখানে কি বসবাস করা যাবে? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে বলেন, ওগো নবীজি, আপনি গিয়ে আপনার উম্মতকে বলবেন 4টা আমল যেন তারা বেশি বেশি করে পড়ে, 4টা শব্দ যারা যেন বেশি বেশি করে পড়ে। এই জান্নাতের মধ্যে গাছ হবে, আপনার উম্মত যদি এই 4টা শব্দ বেশি বেশি করে পড়ে। একটা হচ্ছে সুবহানাল্লাহ, আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হচ্ছে আল্লাহু আকবার।
আপনার উম্মতকে বলবেন তারা দুনিয়াতে বেশি বেশি করে এই 4টা শব্দ পড়বে, আল্লাহ এর প্রতিফলনে জান্নাতের মধ্যে আল্লাহ তাদের জন্য গাছ তৈরি করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সপ্তম আসমান থেকে এমন একটা জায়গার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো, যেই জায়গার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। একদম সংক্ষেপে শেষ করছি প্রিয় ভাইরা আমার, একটু মনোযোগ দেন। সিদরাতুল মুনতাহার কাছে নিয়ে যাওয়ার পরে এমন একটা জায়গা সপ্তম আসমানের উপরে, এই জায়গাটা সপ্তম আসমানের উপরে এবং আরশের ডান পাশে, সপ্তম আসমানের উপরে এবং আরশের ডান পাশে কুল জাতীয় একটা গাছ আছে একদম শেষ সীমানায়। কি জাতীয় গাছ? কুল জাতীয় একটা গাছ, যেটাকে বড়ই বা এরকম একটা গাছ। মুনতাহা মানে শেষ, সমাপ্ত, আর কুল হচ্ছে একটা গাছ যেটাকে মনে করেন গাছ, অর্থাৎ সমাপ্ত সূচক গাছ, অর্থাৎ পৃথিবীর কুল মাখলুক যারা আছে ওই সীমানার বাইরে যাওয়ার কারো কোনো অধিকার, কোনো ক্ষমতা নাই। এটা মাখলুকের সীমানার একদম শেষ পর্যায়ে। তারপরে হাদিস না, এখন সরাসরি আয়াত থেকে তারপরে কি ঘটলো আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। সূরা নাজম খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 1 থেকে 7 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাওহা ইলাইহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। তারপরে অংশে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আর যাইতে পারলেন না, তার আর অনুমতি নাই, এই ঘটনা জানি। তারপরে একাই আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করেছেন। একদম সংক্ষেপে শেষ করতেছে, এই ঘটনা যেহেতু জানেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবদ্দশায় তায়েফের ময়দানে, উহুদের ময়দানে তিনি অনেক রক্ত ঝরিয়েছেন, ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশালভাবে ডেকে নিলেন আল্লাহ রাব্বুল আলামিন, বললেন ওগো নবীজি, আপনাকে আমি আজকে একটা গিফট করব। আপনি দুনিয়ার জীবনে আপনার রক্ত ঝরিয়েছেন, কষ্ট করেছেন, এই রক্ত ঝরানো কষ্ট করার বিনিময়ে আমি আল্লাহ তোমার উপর 50 ওয়াক্ত নামাজ তোমার উপর দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিফট পেয়ে তো অনেক খুশি, গিফট পেয়ে কি অনেক খুশি। তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিলেন, তিনি ফিরিয়ে দিয়েছেন। এরকমভাবে 5 ওয়াক্ত নামাজ এসেছে, ঘটনাটা আপনারা জানেন, আমি বললাম না। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসে পরের দিন সকালে কাবার চত্বরে তিনি একা একা বসে আছে। কাবার চত্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা বসে আছে। এত বড় একটা ঘটনা, এটা তো আশ্চর্যজনক, বিশ্বনবীর কাছে নিজেকেও লাগতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আবু জেহেলের সঙ্গে বিশ্বনবীর দেখা হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল তখন প্রশ্ন করলো, কি খবর? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাচা গুরুত্বপূর্ণ একটা খবর আছে। তিনি বললেন, কি খবর? তখন মিরাজের সমস্ত ঘটনাটা আবু জেহেলকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে বললেন। এটা ঘটনা আমরা জানি, আমি শেষ করে দিচ্ছি। আবু জেহেল তো বিশ্বাস করলো না। তারপরে তিনি আবু বকরকে কি বলেছেন? আবু বকর বলেছেন, বিশ্বনবীর মুখ থেকে তুমি নিজে শুনেছো? হ্যাঁ, আমি নিজে শুনেছি। যদি বিশ্বনবী মুখ থেকে নিজে বলে থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলেছেন, তার মেরাজ সঠিক হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আবু বকর, যার উপাধি হচ্ছে সিদ্দিক, অর্থাৎ সত্যবাদী, এটা জানি। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা বর্ণনা করেছেন, এই ঘটনার প্রমাণও তিনি দিয়েছেন, তাকে চ্যালেঞ্জও করা হয়েছিল। সময় শেষ, আমি আর আলোচনা বাড়াবো না। মিরাজের ঘটনাটা আমি একদম সংক্ষেপে বলে আপনাদের সামনে সর্বশেষ এটাই বোঝানোর চেষ্টা করলাম, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক ইবাদত দিয়েছেন, ঠিক কিনা? রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, জাকাত দিয়েছেন, নামাজ দিয়েছেন, আরও অনেক ইবাদত দিয়েছেন। প্রত্যেকটা ইবাদত আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে, ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আয়াত নাজিল করে বিশ্বনবীকে জানিয়ে দিয়েছেন। কিন্তু এটা এমন একটা ইবাদত যার নাম হচ্ছে নামাজ, যেটা জিবরাইলের মাধ্যমে আমার নবীকে আল্লাহ দিলেন না, না দিয়ে একদম সরাসরি ডেকে নিয়ে গিয়ে স্পেশালভাবে দিলেন। তার মানে অন্যান্য সমস্ত ইবাদতের চাইতে নামাজের গুরুত্ব, এই নামাজ নামক ইবাদতের গুরুত্ব কম না বেশি? যদি বেশি হয় তাহলে বলেন, জুমার দিনে যে মানুষগুলো এখানে ভর্তি হয়েছে নামাজ আদায় করার জন্য, বাকি 5 ওয়াক্ত নামাজে কি এতগুলো মানুষ মসজিদে হয়? আসতে বলেন, হয়? যদি না হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিরাজ করে নামাজ আমাদের মাঝে নিয়ে আসলেন, তাহলে এই ঘটনা শুনে লাভ কি? এই ঘটনা শুনে চোখের পানি ফেলে লাভ কি? তাহলে আমাদের উচিত কি হবে? 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সহিত আদায় করা। জামাতের সহিত যদি আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারি, তাহলে এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সার্থক হবে। জোরে বলেন ঠিক কিনা? আর যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় না করতে পারি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ কখনো সার্থক হবে না।
সম্মানিত প্রিয় ভাইরা আমার, প্রিয় উপস্থিতি, এটাই হচ্ছে আমাদের শিক্ষা যে মেরাজ হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে দেখা করেছেন, নামাজ নিয়ে এসেছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এটাও বলে দিয়েছিলেন, ওগো নবীজি 50 ওয়াক্তের পরিবর্তে যে আমি তোমাকে 5 ওয়াক্ত দিলাম, কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব তার আমল নামায় দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব কত বেশি? তাহলে 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব আরও কত বেশি? তাহলে 5 ওয়াক্ত যদি আদায় করি, কয় ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব আল্লাহ দিবে? 50 ওয়াক্ত। প্রিয় ভাইরা আমার, আসুন আমি আপনাদের কাছে আমি এটাকে অনুরোধ করে বলবো, তার কারণ হলো যেহেতু আল্লাহর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটা আমল যেটা হচ্ছে নামাজ, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ কোনোভাবেও মিস না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আমরা আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।